হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাসায় কোনো কিছুই যদি না থাকে, টমেটো সব জায়গায় সবখানেই পাওয়া যায় এবং সেই টমেটো দিয়ে কিভাবে টমেটোর চাশনি বানাতে হয়। খুবই সহজ এবং সব জায়গায় যেহেতু টমেটো পাওয়াই যায় সেহেতু টমেটোর এই রেসিপিটা আপনারা অবশ্যই করতে পারবেন এবং এটা টেস্টটা অনেক 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 দেশি একটা টেস্ট। আপনারা সবাই এটা পছন্দ করবেন। চলুন দেখে নেই কী কী লাগবে এটা তৈরি করতে। টমেটোর চাশনি করতে আমাদের টমেটো লাগবে, আমি 1 কেজি নিয়েছি। পেঁয়াজ কুচি লাগবে হচ্ছে 1 কাপ। শুকনো মরিচ আপনাদের ইচ্ছে মতো বা 7-8টা নিতে পারেন। হলুদ গুঁড়ো 2 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, রান্নার তেল আধা কাপ, 5 টুকরো রসুনের কোষ কুচি কুচি করে নেওয়া এবং এক্সট্রা ফ্লেভারের জন্য কিছু ধনেপাতা। চলুন তাহলে দেখে নেই দেশি ফ্লেভারের এই টমেটোর চাশনি কিভাবে করা যায়। প্রথমে আমি টমেটো ধুয়ে তারপরে কেটে নিচ্ছি। অবশ্যই আপনারা বোটার দিকটা এভাবে ফেলে দিবেন। যতটুকু সম্ভব আপনারা চিকন চিকন করে এটা কেটে নেবেন। আমি এক্সট্রা পাকা যেই টমেটোগুলো যেগুলো একটু নরম হয়ে এসছে এবং অনেক বেশি পাকা সেই টমেটো নিয়েছি, সেটা দিয়ে এটা খুব ভালো হয়। যদি আপনারা অনেক বেশি পাকা না পান তাহলে রেগুলার যেই শক্ত টমেটো থাকে সেটাও নিতে পারেন, সেটা আরও একটু চিকন করে কাটার চেষ্টা করবেন, তাহলেই চলবে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে এখানে আমি 1/4 কাপের মতো তেল দিয়েছি, কারণ বাকিটা আমার পরবর্তীতে লাগবে। এর মধ্যে শুকনো মরিচ কিছু ভেঙে কিছু আস্ত দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। যখন একটু কালচে হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আবার একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজের ধারগুলো একটু বাদামি হয়ে আসবে তখন এইভাবে টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিব। এখন যেটা আমি আপনাদেরকে বললাম, আমার এই টমেটোগুলো কিন্তু পাকা টমেটো, অনেক বেশি পাকা টমেটো, নরম নরম হয়ে যাওয়া। কিন্তু আপনারা যদি এতটা পাকা না পান তাহলে সেটাকে আপনারা ছোট ছোট আরও টুকরো করতে পারেন এবং আপনারা ঠিক এটা চুলায় দেওয়ার আগে হাত দিয়ে বা যে কোনো একটা ঘুটনি দিয়ে বা চামচ দিয়ে এটাকে একটু ভেঙে ভেঙে দিতে পারেন বা কচলে দিতে পারেন। যাই হোক, এটাকে আমি এখন মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে ঢেকে দিলাম এক্স্যাক্টলি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে এভাবে আপনারা হাতা দিয়ে এটাকে এভাবে ভেঙে ভেঙে দেবেন। খুবই সিম্পল। আপনারা দেখলেন যখন আমি এটাকে তেলে দিলাম তার মধ্যেই হলুদ, লবণ, মরিচ, পেঁয়াজ সব কিছুই দিয়ে দিয়েছি। এখন শুধু এটাকে ভেঙে ভেঙে নিচ্ছি। কোনো ধরনের এটা যেন আস্ত না থেকে যায়, এটা যেন একটু চাশনি, যেহেতু সেই চাশনির মতো টেক্সচারটা এর মধ্যে আসে, সেই ঘনত্বটা আসে। এভাবে এটাকে নাড়তে নাড়তে চুলার আঁচটা হাই হিটে দিয়ে যখন দেখব যে পানিটা একটু টেনে আসছে এবং এটা একটা আচার আচার টাইপের টেক্সচার হয়েছে, মানে একটু ঘন হয়ে গেছে, তখন এটাকে আমি আরেকটা ফ্রাই প্যানে বাগারের জন্য তৈরি করব। বাগার দিতে আমি বাকি তেলটা দিয়ে এর মধ্যে শুধুমাত্র রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা দিলেই চলবে, কারণ আমরা কিন্তু পেঁয়াজ, মরিচ সব কিছুই এর মধ্যে দিয়ে দিয়েছি অলরেডি। এখন শুধু আমাদের এর মধ্যে রসুনের ফ্লেভারটাই প্রয়োজন আছে। রসুন যখন এরকম লালচে বাদামি হয়ে যাবে তখন এর মধ্যে সেই অন্য ফ্রাই প্যান থেকে পুরো চাশনিটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এবং এখন এই বাগারের রসুনের সাথে সবগুলো চাশনি মিলিয়ে নিচ্ছি। মিনিট 5 এটাকে মিডিয়াম হাইয়ের মাঝামাঝি আঁচে এভাবে নাড়তে নাড়তে যখন আপনার পছন্দের থিকনেসে এটা চলে আসবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ধনেপাতা উপরে দিয়ে পরিবেশন করুন খুবই চটপটা স্বাদের দেশি ফ্লেভারের টমেটোর চাশনি। দেখতে যেমন কালারটা সুন্দর, খেতেও এটার খুবই অসাধারণ টেস্ট।
বাসায় কোনো কিছু নেই, নো প্রবলেম। টমেটো বাসায় কম বেশি সবারই থাকে, না থাকলে হাতের কাছে বাসার কাছে সব জায়গাতেই পাওয়া যায়। বানিয়ে ফেলুন চটপট করে এই টমেটোর চাশনি এবং ফিরে পান সেই দেশি স্বাদ। সহজভাবে সহজ একটা রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। ভালো লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে এনকারেজ করুন আমার চ্যানেল দেখবার জন্য। আরও রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।